परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगाचरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। अतिरिक्त गरमे आपनारा प्रत्येके किभाबे चलबेन जाते करे विभिन्न रकम समस्या थेके मुक्ति लाभ करते पारेन। এই অতিরিক্ত গরমে কোন বিশেষ নিয়মগুলো আমাদের প্রত্যেকেরই মেনে চলতে হয় যাতে করে হঠাৎ কোনো বিপদ না আমাদের জীবনে চলে আসে, হঠাৎ করে কোনো অ্যাটাক না আমাদের শরীরে আসে, কোনো রোগ না হঠাৎ করে ঢুকে পড়ে, সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং কোন নিয়ম মানলে আমরা সহজে শরীরকে সুস্থ রাখতে পারবো, এই অতিরিক্ত গরমে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কোন বিশেষ নিয়মগুলো মেনে চলার কথা বলেছেন, চলুন আমরা প্রত্যেকে সেটি জেনে নিই। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, ঠাকুরের অমৃত কথা রোজ শোনার জন্য অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অতি অবশ্যই বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, যাতে করে আরো বেশি করে ঠাকুরের কথা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যেতে পারে। যত বেশি আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, তত বেশি কিন্তু মানুষের কাছে এগুলো পৌঁছাবে এবং তত বেশি মানুষ ঠাকুরের কথা আরো জানতে পারবে, বুঝতে পারবে, তত বেশি আরো মানুষ উদ্বুদ্ধ হবে। তো চলুন এবার আমরা আলোচনায় প্রবেশ করি। এই যে অতিরিক্ত গরম পড়ছে, বর্তমানে আবহাওয়ার যা অবস্থা, তাতে করে আমাদের প্রত্যেকের শরীরকে সুস্থ রাখাটা কিন্তু বড় চ্যালেঞ্জের হয়ে গেছে। এই অতিরিক্ত গরমে শরীর হাঁসফাঁস করছে, হঠাৎ করে কিন্তু মাথা ঘুরছে, অনেকের পেটের সমস্যা দেখা দিচ্ছে, অনেকের কিন্তু অ্যাটাকও হচ্ছে, হার্ট অ্যাটাক বলুন বা হঠাৎ কোনো বড় স্ট্রোক এই গরমে কিন্তু হয়ে যায়। তো এর থেকে আমাদেরকে তো বাঁচতে হবে। কিভাবে কোন নিয়ম মানবেন সেগুলো কিন্তু খুবই ভাইটাল, কেননা বেশ কিছু নিয়ম কিন্তু আমাদের প্রত্যেকেরই মেনে চলতে হবে, না হলে আমরা এই শরীরকে, আমাদের শরীরটাকে সুস্থ রাখতে পারবো না। সবার প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে নাম জপ কিন্তু খুব বেশি করে করবেন। সেটা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে নাম জপটা করতে হবে। নাম জপ কিন্তু অতি অবশ্যই করবেন। চলায় ফেরায় যে কোনো সময়ে যেখানেই থাকুন না কেন, যে কোনো অবস্থায় থাকুন না কেন, এই নাম জপটা কিন্তু করবেন। যত বেশি পারবেন নাম জপ করবেন। নাম জপ করলে কি হবে, মনটা ঠিক থাকবে, ব্রেনটা শক্তিশালী হবে, ব্রেনের মধ্যে কোনো খারাপ চিন্তা প্রবেশ করতে পারবে না, উল্টোপাল্টা চিন্তা আসবে না, উল্টোপাল্টা মনের ভাব পরিবর্তন হবে না। নামে যদি আপনি ডুবে থাকেন তাহলে হঠাৎ কোনো কিছু আপনার মাথার মধ্যে ঢুকবে না, যার মধ্য দিয়ে আপনার মস্তিষ্ক উত্তেজিত হয়ে যাবে এবং উত্তেজিত হলেই রক্তচাপ বৃদ্ধি পাবে, রক্তচাপ বৃদ্ধি পেলেই স্ট্রোক হবে। যদি আপনি হঠাৎ করে রেগে যান, এই গরমে হঠাৎ করে রেগে গেলেন বা কোনো জিনিস নিয়ে খুব চিন্তা করছেন, তাহলে কিন্তু খুব সমস্যা আপনার আসতে পারে। তাই গরমটা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হয়। তার জন্য খুব বেশি করে আমাদের নাম জপ কিন্তু করতেই হবে। মনটাকে ঠান্ডা রাখতে হবে, মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হবে, খারাপ চিন্তা থেকে দূরে থাকতে হবে, সবসময় নামের মধ্যে ডুবে থেকে ঠাকুরকে নিয়ে চিন্তা করতে হবে। তাতে করে মনটা সৎ দিকে থাকবে, সৎ পথে চলবে এবং সুন্দর মনের আপনি অধিকারী হতে পারবেন। আপনি হাসি খুশি জীবনটা কিন্তু লাভ করতে পারবেন। আর হাসি খুশি জীবন লাভ করলে সহজে কোনো রোগ কিন্তু স্পর্শ করতে পারে না। চিন্তা এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের জীবনকে শেষ করে দেয়। তাই এই চিন্তা থেকেও মুক্তি লাভ করবেন যখন আপনি নামটা খুব করে করতে থাকবেন। আমাদের মন কিন্তু কখনো চুপ করে বসে থাকে না, খালি থাকে না, এই মনকে ভরিয়ে রাখতে হয়। তাই নাম দ্বারা এটাকে ভরিয়ে রাখবে, না হলে বাজে চিন্তা, বাজে কিছু দিয়ে কিন্তু এটা নিজেকে ভরিয়ে নেবে। তাই নাম করতে থাকুন। সবার প্রথম যেটা হলো সেটা হচ্ছে নাম। দ্বিতীয় যে কর্মটা করবেন, সকালবেলা যতটা বেশি পারবেন জল খাবেন। চেষ্টা করবেন সকালবেলা খালি পেটে যতটা পারবেন জল খাবেন। থানকুনি পাতা তো খাচ্ছেনই, ত্রিপালিও আপনারা খাচ্ছেন, কিন্তু এই জলটা আমরা অনেকেই খেতে চাই না। জলটা কিন্তু সকালবেলা খালি পেটে যতটা বেশি পারবেন জোর করে হলেও আস্তে আস্তে আপনারা এই জলটা খান। অন্তত 1 লিটার জল খাওয়ার চেষ্টা করুন। শরীরও তাজা থাকবে, মন ফুরফুরে থাকবে। এই জল এমন একটা জিনিস, জলটা যত বেশি করে খেতে পারবেন, বিশেষ করে এই গরমকালে জলের খুব প্রয়োজন হয় শরীরে। তাই জলটা কিন্তু
প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপনারা কিন্তু খাবেন। আর জল খাবার নিয়ম কিন্তু একটি আছে, সেই নিয়মটা মেনে জল খাবেন। সেটি হচ্ছে জল খাবার সময় কখনো দাঁড়িয়ে জল খাবেন না। এক জায়গায় বসবেন, বসে তারপরে একটি গ্লাস বা বাটিতে জল নিয়ে সেই জলটা খাবেন উঁচু করে। আমরা যেমন মগ ধরে বা বোতল ধরে উঁচু করে যেটা খাই, এটা খাওয়ার সময় কিন্তু অতি অবশ্যই বসে জলটা খাবেন। না হলে এর থেকেও কিন্তু অনেক সমস্যা, হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, এছাড়া অনেক সময় নাকে জল ঢুকে যায় বা আটকে যায় গলায়। তো এরকম সমস্যাগুলো ক্ষেত্রে কিন্তু হঠাৎ হঠাৎ করে বড় বিপদ নেমে আসে। এর থেকে কিন্তু বাঁচতে গেলে অতি অবশ্যই জলটা যখন খাবেন বসে খাবেন। 3 নম্বর যে কর্মটা আপনারা করবেন সেটা হচ্ছে যখনই বাইরে যাচ্ছেন ঠাকুরকে প্রণাম করে আপনারা বাইরে যাবেন এবং নাম জপ তো করছেনই, সঙ্গে একটা ছাতা রাখতে চেষ্টা করবেন। ছাতা রাখার মধ্য দিয়ে অনেকটা আপনারা এই তাপকে নিয়ন্ত্রণ করতে পারবেন। 1 বোতল জল রাখার চেষ্টা করবেন, সেটা একটু যদি নুন চিনির জল হয় তো খুবই ভালো, নুন চিনির জল রাখার চেষ্টা করুন। এছাড়া আপনারা অতি অবশ্যই পান পাতাকে মুখে রাখতে পারেন, পান পাতা হালকা করে চিবিয়ে সেটাকে মুখে রাখতে পারেন, এতে করে শরীর কিন্তু ঠান্ডা থাকে। গরমকালে অতি অবশ্যই তিল কিন্তু খাবেন, তিল বাটা রোজ ভাত পাতে আপনারা খাবেন। এই তিল বাটা কিন্তু অতি অবশ্যই আমাদের শরীরের জন্য খুবই উপকার এবং শ্রী শ্রী ঠাকুর বারবার করে তিল বাটা খাওয়ার কথা বলেছেন, থানকুনি পাতা খাওয়ার কথা বলেছেন, তিনি বারবার করে আমাদেরকে ত্রিপালি খাওয়ার কথা বলেছেন। এই তিল বাটা কিন্তু খুব করে খেতে হবে, প্রত্যেক দিন অন্তত 20 গ্রাম করে তিল বাটা আপনারা খান নিত্য। যারা নিরামিষ খান তাদের তো অতি অবশ্যই খাওয়া দরকার, যারা সমস্ত কিছু খান অর্থাৎ আমিষ আহার যারা করেন তারাও তিল বাটা খান। তিল বাটা আমাদের শরীরকে যেমন ঠান্ডা করে, চোখের শক্তি বাড়িয়ে তোলে, আমাদের ভিটামিন এ, ক্যালসিয়ামের বিশাল বড় উৎস, ক্যালসিয়ামের তো বিশাল বড় উৎস এই তিল। প্রচন্ড পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, যেটা মাছ মাংসে যেখানে হয়তো ধরুন 175 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়, সেখানে তিলে পার 100 গ্রামে আপনার 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। বুঝতেই পাচ্ছেন কতটা বেশি। তো তিল তাই আমাদের নিত্য খেতে হবে, গরমকালে বিশেষ করে তিল তো খেতেই হবে। কম তেল মশলাযুক্ত খাবার খাবেন, আর কোনো রকম কু জিনিস চোখ দিয়ে দেখবেন না এবং সেটা নিয়ে চিন্তা করবেন না, সেই কথা মুখে উচ্চারণ করবেন না, এটাকে খেয়াল রেখে চলবেন। এছাড়া সদাচারী হয়ে চলার চেষ্টা করবেন। শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে সদাচারী নিয়ম মেনে চলার কথা বলেছেন, তাই সদাচার মেনে আমাদেরকে চলতে হবে। সুতির পোশাক অবশ্যই ব্যবহার করবেন, টেরিকট বা সিল্কের পোশাক ব্যবহার করবেন না এই গরমে। গরমে অতি অবশ্যই আপনারা কিন্তু শরীরটাকে সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করবেন, শরীরটা না ঠান্ডা রাখলে কিন্তু সমস্যা বাড়বে। নুন চিনির জল বেশি করে খাওয়ার চেষ্টা করুন, যাদের সুগার রয়েছে শুধু হালকা সামান্য সিন্ধুক লবণ দিয়ে এই জলটা বানান, বা এই সময় ওআরএস আপনারা খেতে পারেন, ওআরএসটাও খুব শরীরের কাজে লাগে। এই সময় আপনারা অতি অবশ্যই বেশি করে ফল খাওয়ার চেষ্টা করবেন, রিচ খাবারকে বর্জন করবেন, ভাজাভুজি খাবারকে বর্জন করে ফল খাওয়ার চেষ্টা করবেন। সকালবেলা স্যালাড খাওয়ার চেষ্টা করবেন, শসা, একটু টমেটো, একটু আপনার যে কোনো জিনিস আপনি যেটা কাঁচা খেতে পারবেন সেই স্যালাড খাওয়ার চেষ্টা করুন। এছাড়া অতি অবশ্যই ফল কিন্তু খাওয়ার চেষ্টা করবেন এই সময়টা। গরমকালে ভাত মুড়ি কতটা খেলেন সেটা যতটা না ম্যাটার করছে, তার থেকে বেশি ফল কতটা খেলেন সেটা কিন্তু ম্যাটার করবে। অন্তত 1 টুকরো হলেও কিন্তু দিনে ফল খাবেন, এতে করে আমাদের শরীর কিন্তু তবেই চাঙ্গা থাকবে। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিত্য আখের গুড় সহযোগে অঙ্কুরিত ছোলা এবং 2-4টে বাদাম, 1 মুঠো ছোলা 2-4টে বাদাম সহযোগে খাওয়ার কথা বলেছেন। যারা ধরুন তরুণ বয়স, যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা নেই বা যাদের ছোলা বাদামে প্রবলেম হয়, তারা ছাড়া এটা কিন্তু খেতে পারেন। এটা খেলে মহাশক্তি কিন্তু লাভ করবেন। নিত্য যদি আখের গুড় সহযোগে এটা খান, প্রচন্ড শক্তি কিন্তু লাভ করবেন, এর বিশাল গুণ। এছাড়া এই সময়টা অতি অবশ্যই রাত্রেবেলা বেশি রাত জাগবেন না, তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবেন, তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন। অনেকে এই গরমকালে প্রচন্ড কোল্ড ড্রিঙ্কস খান, এই কোল্ড ড্রিঙ্কস থেকে কিন্তু বিরত থাকবেন। এই কোল্ড ড্রিঙ্কস আমরা নিজেরাই কিন্তু ইচ্ছা করে নিজেদের শরীরে বিষকে ইনজেক্ট করছি।
কোল্ড ড্রিঙ্কস থেকে যতটা বিরত থাকতে পারবেন ততই মঙ্গল। বাড়িতে আপনারা কোল্ড ড্রিঙ্কস বানিয়ে নিন, তাতে ঠিক আছে। কোল্ড ড্রিঙ্কস আপনারা বাড়িতে বলতে আপনারা জুস করে নিন, ফ্রেশ জুস খান, বাড়িতে তৈরি করে নিন, সেটা কিন্তু আপনার শরীরে লাগবে। কিন্তু এই যে কোল্ড ড্রিঙ্কস, এগুলো নামেই ঠান্ডা, শরীরকে শুধুমাত্র ডিহাইড্রেটেড করে দেয়, এর কোনো কিন্তু কাজ নেই। তো সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, এই বিশেষ নিয়মগুলো অতি অবশ্যই মেনে চলুন এবং এই বিশেষ জিনিসগুলো খাওয়ার চেষ্টা করুন। ভাত পাতে অতি অবশ্যই আপনারা টক জাতীয় খাবার রাখুন এই গরমকালে, সেটা আমাদের শরীরের জন্য খুবই দরকার। এবং অতি অবশ্যই খুব করে ঠাকুরের আদেশ নির্দেশ মেনে নাম জপ করার মধ্য দিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন। জীবন সুন্দর থাকবে, সুস্থ থাকবে এবং আপনিও সুন্দর থাকবেন। আপনার পরিবারের প্রতি প্রত্যেকেই দেখবেন সুন্দর থাকছে। পরিবারের প্রতি প্রত্যেকেই যখন দেখবেন সুন্দর থাকবে, তখন একটা স্বর্গসম পরিবার তৈরি হবে, আর সেটাই তো আমরা প্রতি প্রত্যেকেই চাই। সকলে খুব ভালো থাকুন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।